বিশ্বে অনেক যুদ্ধ হয়েছে নারী, মুদ্রা কিংবা ক্ষমতার লড়াই নিয়ে। আজ থেকে শত বছর আগে যেখানে দুটি দেশের পারস্পরিক সম্পর্ক ছিল তলানিতে, একে অপরের প্রতি চরম শত্রুতায় একটু উস্কানি যথেষ্ট ছিল যুদ্ধ বাঁধিয়ে দিতে। আর সেই উস্কানিটাই দিল পোষা প্রাণী। এখন যে যুদ্ধের কথা বলবো তা হয়তো আপনাকে অবাক করবে। ইনসিডেন্ট অ্যাট পেট্রিচ নামের এই যুদ্ধ শুধুমাত্র একটি কুকুরকে কেন্দ্র করে, যা শেষ পর্যন্ত রূপ নেয় ধ্বংসলীলায়। 1925 সালের 18 অক্টোবর গ্রিস ও বুলগেরিয়ার সীমান্তে এক গ্রিক সেনা তার প্রিয় কুকুরটিকে নিয়ে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ কুকুরটি দৌড়াতে দৌড়াতে বুলগেরিয়ার সীমান্ত পেরিয়ে যায়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সেনাটি কিছু না ভেবেই সীমান্ত অতিক্রম করে কুকুরটির পেছনে ছুটে যান, কিন্তু তখনই ঘটে যায় অঘটন। বুলগেরিয়ান সীমান্তরক্ষীরা তাকে অনধিকার প্রবেশকারী মনে করে গুলি চালায়। এতে ওই সেনা প্রাণ হারান। আর এই খবর গ্রিস সেনাদের কাছে যেতেই তারাও প্রতিশোধের নেশায় পাল্টা হামলা চালায়। জ্বলে ওঠে সংঘর্ষের আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রিসের এক ক্যাপ্টেন ও তার সহকারী শান্তির বার্তা নিয়ে এগিয়ে যান। দুধ হত্যার নিয়ম না থাকলেও বুলগেরিয়ান সেনারা তাদেরকেও হত্যা করে। গ্রিস তখন স্বৈরশাসক থিওডোরোস পাঙ্গালোসের শাসনে। তিনি 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বুলগেরিয়াকে 2 লাখ ফ্রেঞ্চ ফ্রাঙ্ক মুদ্রা ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি আনুষ্ঠানিক ক্ষমা ও হত্যার জন্য দায়ীদের ফাঁসিতে ঝোলানো দাবি জানান। কিন্তু বুলগেরিয়া এসব মানার বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি। ততক্ষণে বেজে গেছে যুদ্ধের দামামা। গ্রিসের সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে বুলগেরিয়ার পেট্রিচ শহরে আক্রমণ চালায়। শহরের আশপাশ দখলে নেয়, আরও এগিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে। বুলগেরিয়ানরা সরাসরি পাল্টা প্রতিরোধ না করে বিশ্ব শান্তি রক্ষার সংগঠন লিগ অব নেশনসের সাহায্য চাইল। সংস্থাটি তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে গ্রিসকে যুদ্ধ বন্ধ করতে বলে। প্রথমে গ্রিস মানতে চায়নি, কিন্তু যখন ফ্রান্স ও ইতালির শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ঘোষণা দেওয়া হলো, তখন বাধ্য হয়ে পিছু হটে। এই যুদ্ধ বুলগেরিয়ার প্রায় শতাধিক মানুষ নিহত হয়। গ্রিসের সেনারা পেট্রিচ শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। কিন্তু যুদ্ধের কোনো স্থায়ী সমাধান হয়নি, কারণ যেসব দাবি নিয়ে গ্রিস আক্রমণ চালিয়েছিল তার একটিও আদায় করতে পারেনি। উল্টো 2 মাসের মধ্যে তাদের ক্ষতিপূরণ হিসেবে বুলগেরিয়াকে 45,000 ইউরো দিতে হয়। আর যুদ্ধে জিতে না হেরেও গ্রিসের স্বৈরশাসক পাঙ্গালোসের ভাবমূর্তি এতটাই ক্ষুণ্ণ হয় যে কিছুদিনের মধ্যেই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এই কুকুর যদি সীমান্ত না পেরোতো তাহলে কি যুদ্ধ হতো? হয়তো না। ইতিহাস শেখায় যুদ্ধের জন্য একটা বড় কারণের দরকার হয় না, শুধু একটি অজুহাতই যথেষ্ট। নাকি আরো কিছু থাকে? জানাতে পারেন কমেন্টে।